দিন দিন ময়লার ভাগাড়ে পরিণত হচ্ছে পর্যটন শহর কক্সবাজার। সড়ক ও গলিতে ছড়িয়ে থাকা বর্জ্যে দুর্ভোগে পড়ছেন পথচারী, শিক্ষার্থী ও পর্যটকরা। কর্তৃপক্ষের দাবি, জনবল সংকটের কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। সাইফুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন সুলতানা মরিয়ম। পর্যটন শহর কক্সবাজারে সড়কের পাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ময়লার স্তূপ। নগরীর ট্যাগপাড়া, ম্যালেরিয়া অফিস রোড সহ সব ওয়ার্ডেই নালা নর্দমায় বাড়ছে মশা মাছির উপদ্রব। ফলে নগরীতে সৃষ্টি হচ্ছে যানজট ও পরিবেশ বিপর্যয়। শহরের আইবিপি রোড সহ বিভিন্ন সড়কের গলিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে উন্মুক্ত ডাস্টবিন ও আবর্জনার স্তূপ। দুর্গন্ধে সবচেয়ে বিপাকে পড়েছে স্কুলগামী শিশুরা। অসুস্থ হয়ে পড়েছে শিশুরা। এখানে দুর্গন্ধের জন্য আমরা যেতে পারি না, অনেক কষ্ট হয় যাওয়ার জন্য। এখন ডেঙ্গু হচ্ছে, করোনা হচ্ছে, ম্যালেরিয়া হচ্ছে, এগুলো আমরা বাসায় থাকতে পারতেছি না। মশার পৌরসভা থেকেও কোনো নিচ্ছে না। এমন ময়লা যে এগুলো এভাবে রাস্তার উপর একদম হাঁটার মতো জায়গা নেই। নিরাপত্তাজনিত ঝুঁকি ও জনবল সংকটের কারণে নিয়মিত ময়লা পরিষ্কার না হওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। শহরের ভিতরে সুইপার কলোনি নেই। যারা সুইপার হিসেবে, লেবার হিসেবে কাজ করেন, তারা অনেকটা পৌরসভার বাইরে থেকে আসেন, ম্যাক্সিমাম লেবার সুইপার। তো তাদের রাতের বেলা কাজ করতে গেলে নিরাপত্তার বিষয়টা একটু সামনে চলে আসে। লোকজন বের হওয়ার আগে সকালের দিকেই যেন, খুব ভোরের দিকে যেন ময়লাগুলো অপসারণ করা সম্ভব হয়, সেটা সচেষ্ট থাকার জন্য নির্দেশনা দেওয়া আছে। শহরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে সমন্বিত উদ্যোগ জরুরি, তাই দ্রুতই পদক্ষেপ নেবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। সুলতানা মরিয়ম, নাগরিক।